যখন অত্যাচার আকাশ ছুল, যখন অসুরদের নিষ্ঠুর অত্যাচারে দেবলোক কেঁপে উঠল, তখন দেবতারা একত্র হয়ে সৃষ্টি করলেন এক মহাশক্তি, আদ্যাশক্তি, মহামায়া, মা দুর্গা। ব্রহ্মার মন্ত্র, বিষ্ণুর চক্র, শিবের ত্রিশূল, সব শক্তি মিলেমিশে জন্ম নিলেন তিনি, অপরাজিতা। তার রূপেই লুকিয়েছিল সৃষ্টি আর বিনাশের দ্বৈত শক্তি। অন্যদিকে অসুর রাজ মহিষাসুর তার অদাম্য শক্তি নিয়ে স্বর্গ দখল করে বসে। দেবতারা পরাজিত, মানুষ আতঙ্কে, চারদিকে শুধু ভয় আর অন্ধকার। এই 3 লোকের একমাত্র রাজা আমি, আমাকে কেউ থামাতে পারবে না। কিন্তু অন্যায় যতই বড় হোক, ধর্মের আলো তার শেষ দেখে দেয়। মা দুর্গা সিংহে আরোহণ করে অসুর বাহিনীকে চ্যালেঞ্জ জানালেন। পাহাড় কাঁপল, সমুদ্র উত্তাল, যুদ্ধ শুরু হলো। চণ্ডমুণ্ড, রক্তবীজ, ধূম্রলোক, এক এক করে সকল অসুরদের পরাজিত করে এগিয়ে এলেন মা। তার প্রতিটি অস্ত্রই যেন ধর্মরক্ষার প্রতীক। তার প্রতিটি পদক্ষেপে কম্পিত হল মহিষাসুরের অহংকার। দেবী, তোমার শক্তি অতুলনীয়, কিন্তু আমি হার মানব না। রূপ বদলে, শক্তি বদলে, বারবার আক্রমণ করলেও মা দুর্গার সামনে মহিষাসুর ছিল অসহায়। অবশেষে মহিষ রূপে ঝাঁপিয়ে পড়তেই মা ত্রিশূল বিদ্ধ করে অন্যান্যের নাশ করলেন। মহিষাসুরের পতন হল, আর পৃথিবী ফিরে পেল আলো। মহিষাসুর মর্দিনী, তিনি শুধু দেবী নন, তিনি শক্তির প্রতীক, ন্যায়ের প্রতীক এবং অন্ধকারের বিরুদ্ধে আলোর চিরন্তন জয়। জয় মা দুর্গা, জয় মহিষাসুর মর্দিনী।